জামায়াতে ইসলামীর নতুন রাজনৈতিক সমীকরণ ও কূটনৈতিক তৎপরতা। জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে যখন নতুন সমীকরণ তৈরি হচ্ছে, তখন আলোচনায় উঠে এলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান ও তাদের কূটনৈতিক যোগাযোগ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন, নির্বাচন পরবর্তী সময়ে একটি ঐক্য সরকার বা ইউনিটি গভর্নমেন্ট গঠনের কথা ভাবছে তার দল। একই সঙ্গে তিনি একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। তিনি জানান, চলতি বছরের শুরুতে একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হয়েছিল, তবে ওই কূটনীতিকের পক্ষ থেকেই বিষয়টি গোপন রাখার অনুরোধ করা হয়েছিল। বুধবার প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পরবর্তী সরকার গঠনে যেসব রাজনৈতিক শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, নয়াদিল্লি তাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে। এই প্রেক্ষাপটেই জামায়াত আমিরের সাথে ভারতীয় কূটনীতিকের বৈঠকের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। ডাক্তার শফিকুর রহমান বলেন, অন্যান্য দেশের কূটনীতিকরা তার সঙ্গে প্রকাশ্যেই সাক্ষাৎ করেছেন এবং সেসব খবর গণমাধ্যমেও এসেছে, কিন্তু ভারতীয় ওই কর্মকর্তার পক্ষ থেকে কেন গোপনীয়তার অনুরোধ ছিল সেই প্রশ্ন তিনি তুলেছেন। ডাক্তার শফিকুর রহমানের মতে, সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছতার কোনো বিকল্প নেই। তিনি মনে করেন, সবার সঙ্গে এবং নিজেদের মধ্যেও একটি খোলামেলা সম্পর্ক গড়ে তোলা জরুরি। সম্পর্ক ভালো করা ছাড়া অন্য কোনো পথ নেই। কূটনীতিকের সঙ্গে এই বৈঠকের বিষয়ে রয়টার্স ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে তারা সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ভারত নিয়মিত যোগাযোগ বজায় রাখছে। সঙ্গে জামায়াতের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট করে বলেন, আমরা কোনো একটি নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকে থাকতে চাই না। জামায়াত সবার সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। বিশ্লেষকদের মতে, জামায়াতের ঐক্য সরকার ভাবনা এবং ভারত সহ আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে যোগাযোগের বিষয়টি রাজনৈতিক নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে। সামনে রাজনৈতিক জোট ও কূটনৈতিক তৎপরতা কোন পথে যায়, সেদিকেই এখন সবার নজর।